হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো পাকা কাঁঠালের মালপোয়া। দেখতে থাকো। পাকা কাঁঠালের, যেহেতু তাই তো পাকা কাঁঠাল লাগবে, তাই পাকা কাঁঠাল একটা নিয়ে নিয়েছি। না না, একটা কাঁঠাল লাগবে না, এর থেকে কিছু রোয়া তুলে নেব। এর জন্য হাতে তেল লাগিয়ে নিচ্ছি, কারণ কাঁঠালে আঠা, হাতে লেগে যাবে। পিডিতির আঠা লাগলে আর ছাড়বে না। এবার কাঁঠালের মুখের দিক থেকে চাকু দিয়ে সামান্য কেটে নেব, তাহলে ভাঙতে সুবিধা হবে। এবার হাত দিয়ে ছাড়িয়ে নেব। কত সুন্দর পেকেছে কাঁঠালটা। এই রোয়াগুলো রাখার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, তুলে তুলে এই বাটিতে রাখবো। আর এই কাঁঠালটা খুব মিষ্টি ভাব, খেতে খুব সুন্দর, খুব স্বাদ। তাই এই কাঁঠালের রেসিপি করলে সেটারও স্বাদ হবে। ব্যাস, এই রোয়াগুলো হলেই হয়ে যাবে। এবার এই রোয়াগুলোর মধ্যে থেকে বীজগুলো বের করে ফেলে দেব। ব্যাস, বীজগুলো বের করে ফেলে দিয়েছি। এবার মিক্সিং জার নিয়ে নিয়েছি, জারে নিয়ে এই রোয়াগুলোকে পেস্ট করে নেব। ব্যাস, পেস্ট করে চলে এসেছি। এবারে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বাটি। এই বাটির মধ্যে নিলাম হাফ কাপ সুজি, 1 কাপ আটা, হাফ কাপ চিনি, আর পরিমাণ মতো লবণ। ব্যাস, সবগুলো একসাথে মিশিয়ে নেব ভালো করে। ব্যাস, মিশানো হয়ে গিয়েছে। এবারে যে কাঁঠালের রোয়ার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেব। এবার সুজি ময়দার যে মিশ্রণ, তার সাথে কাঁঠালের এই রসটা মেখে নেব। এই সময় মাখার জন্য কোনো জল ব্যবহার করব না। ব্যাস, মাখা হয়ে গিয়েছে। একটা ঢাকা চাপা দিয়ে মিনিট 10 মতো রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখো, এই মিশ্রণটা এরকম হয়েছে, তার কারণ ভিতরে সুজিতে আছে, সুজিতে রসটা টেনে নিয়েছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটু পাতলা করে ব্যাটার বানাবো। একবারে জল দেবো না, কারণ একবারে দিলে যদি খুব পাতলা হয়ে যায় তাহলে জিনিসটা বেকার হয়ে যাবে। তাই অল্প অল্প করে দেব আর ফেটাতে থাকবো। আর এটাকে ভালোভাবে ফেটাতে হবে, গুটলি থাকলে জিনিসটা ভালো হবে না। ব্যাস, বেটার বানানো হয়ে গেছে। এবার আবার 10 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 10 মিনিট পর ফিরে এলাম। এবার ভালো করে আরেকটু ফেটিয়ে নেব, নিয়ে চলে যাব গ্যাসের কাছে, মানে কড়াইতে। গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং গ্যাস জ্বালিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম রিফাইন তেল পরিমাণ মতো। এবার তেল গরম হয়ে গিয়েছে, তেলের উপর ওই বেটারটা একটা চামচে করে, মানে হাতায় করে অল্প অল্প পরিমাণে দিয়ে দেব। এবার ঝাঁঝরি হাতা দিয়ে তেল তুলে তুলে মালপোয়ার উপরে দেব, তাহলে ভালো ফুলে উঠবে। বেশ, এক সাইড ভাজা হয়ে গেছে। এবার এটাকে উল্টিয়ে দিলাম। এটা এর সাইডেও তেল তুলে তুলে ডুবিয়ে দেব। বেশ, ভাজা হয়ে গিয়েছে। দেখো কত সুন্দর তৈরি হয়েছে। এবার একটা প্লেটে তুলে নেব। আর একবার হাতায় করে আর এক হাতা তেলের মধ্যে দিয়ে দিলাম। এটাকেও একইভাবে ভেজে নেব।
ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ব্যাস, এটাও ভাজা হয়ে গিয়েছে, এটাও প্লেটে তুলে নেব। এই একইভাবে বাদ বাকি মালপোয়াগুলো তৈরি করে নেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। মালপোয়াগুলো রেডি হয়ে গিয়েছে, এবারে খাওয়ার পালা। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে বন্ধুরা, আপনারাও বানিয়ে খাবেন, এর স্বাদ ভুলতে পারবেন না এ জীবনে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার পরের দিন দেখা হবে পরের কোনো নতুন ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।